জীবনের পাতায় যোগ হলো আরেকটা নতুন দিন। তো আজকের ব্লগটা শুরু করেছিলাম দুপুর 2টার পর থেকে, মানে রান্নাবান্নার ব্লগ আর কি। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে কি রান্না করেছি সেটা তো এক ঝলক দেখলেনই। প্রথমে রান্না করে নিব, বসিয়ে দিব ডাল, তারপর অন্যান্য কিছু অ্যারেঞ্জ করব, তারপরে হচ্ছে অন্যান্য রান্নাগুলো করব। ডালটা আগেই ভিজে রেখেছিলাম, ধুয়ে এবার বসিয়ে দিব চুলায়। তারপরে রান্না করতে হবে ভাতটাও সেই চালগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো ধুয়ে ভাত আর ডাল একসাথে বসিয়ে তারপরে অন্যান্য প্রিপারেশনটা করে নেব। তো আমার রান্না বান্না তো খুবই সাধারণ, ঘরে যে সমস্ত খাবার রান্না হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই কারণে এখানে রেসিপি দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র জাস্ট আমার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা। চালগুলো ধুয়ে তারপরে পানি নিয়ে এটাকে বসিয়ে দেয়। আর আজকে রান্না করব হচ্ছে, আগে তো করলা কেটে রেখেছি, সেটা তো দেখলেনই। আর তার সাথে করলার সাথে রান্না করব মুরগির উচ্ছিন্ন অংশ, যেগুলো বড় লোকেরা ফেলে দেয়। তো মধ্যবিত্ত পরিবারে ফেলে দেওয়ার মতো কিছুই নেই, সেইগুলো সবগুলোই প্রিপারেশন করে তারপরে রান্না করে খাওয়া যায়। এই পটলটা কয়েকটা 5টার মতো পটল ছিলবো, সেটা আমার জন্যে। আমার আজকে 15তম দিন, মানে দেখতে দেখতে 15তম দিন চলে গেল ডায়েটিংয়ের। তো আমি আজকে পটল সিদ্ধ করছি, সাথে যে মাংস রান্না করছি সেগুলোই একটু খাবো আর কি। আর এই যে মুরগির উচ্ছিন্ন অংশ বলতে ঠ্যাং, উইংস, তারপরে হচ্ছে চামড়াগুলো। আমরা না মুরগির চামড়াগুলোও ফেলে দেয় না, একদম সুন্দর করে পুড়িয়ে তারপরে এটাকে রান্না করে খাই যে কোনো একটা কিছুর সাথে। হয়তোবা দেখা যাচ্ছে ভাজি করছি আলুর সাথে, নতুবা করলা দিয়ে একটা ট্রেডিশনাল রান্না করে খাচ্ছি। করলা দিয়ে তেল ছাড়া এই ট্রেডিশনাল রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খাইতে। তো যারা যারা আমার সম্প্রদায়ের মানুষ, আপনারা তো খানই, আবার যারা অন্য সম্প্রদায়ের আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এই রান্নার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কাঁচামরিচ, তার সাথে আদা। তো এই পটলটা আমি একটু বসিয়ে দিব আর পেঁয়াজটা কেটে নিলাম। আর এই যে মুরগির যে উচ্ছিন্ন অংশ, এগুলো এখন একটু পরিষ্কার করে নেব। সাথে অন্যান্য রান্নার জন্য রসুন, আদা, কাঁচামরিচ বের করে নিয়েছি, সেগুলোও প্রিপারেট করে নেব। কাঁচামরিচটা একটু বেশি ব্যবহৃত হবে রান্নায়, একটু ঝাল হলে মন্দ লাগে না। আর এই ডালের জন্য কেটে নিলাম কয়েকটা, তারপরে এটা ডালেও দিয়ে দিব কাঁচামরিচটা। আজকে মুরগির তরকারিতে আমার রসুনের দরকার নাই, ভুলবশত রসুনটা বার করেছি, একটু ডাল ফোড়নের জন্যে শুধু লাগবে। ভাতটা বলক উঠে গেছে, এবারে এগুলার চুলার জাঁচটা একটু কমিয়ে ডালটা বলক ওঠার সাথে সাথে একটু এই যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ আর হলুদ। আমার রান্নার পদ্ধতিগুলো খুবই সাধারণ, যেভাবে আমি রান্না করি নিজের পরিবারের জন্য সেটাই তো শেয়ার করি, এক্সট্রা কোনো কিছু তো করি না, এই কারণে এরকমই আর কি। তো শিলপাতায় আদা আর কাঁচামরিচটা বেটে তারপরে ব্যবহার করব তরকারিতে। বাটা হয়ে গেছে, এবার এই শিলপাতাটা রেখে দিলাম। এবার পরিষ্কার করে ওই যে চিকেনগুলো পিস, সেইগুলার একটু ছোট ছোট করে কেটে নিব। তো আমরা আসলে যে তরকারিগুলো রান্না করি সে তরকারিগুলাই বেশি অতিরিক্ত মশলা ব্যবহার করি না, যেগুলা হাতের কাছে পাওয়া যায়, সব সময় থাকে, সেইগুলো দিয়েই রান্নাটা হয়। পেঁয়াজ সব কেটে নিলাম প্রথমে। এবার এই যে চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নেব। ঠ্যাংগুলো যদি আস্তা রাখা হয় তাহলে সেগুলা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। এই কারণে এই পিসগুলো একটু ছোট ছোট টুকরা করে কেটে নেব। তা আপনারা কারা কারা এই ঠ্যাং ফেলে দেন না জানাবেন তো। আর আমরা তো ফেলেই দেয় না, সেটা তো বারবারই বলেছি, চামড়াগুলোও ফেলে দেয় না। এই যে কাটাকুটি হয়ে গেছে, এখন এই যে দেখেন ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। সব কাটাকুটি হয়ে গেছে, এখন এর মধ্যে যাবতীয় যে সমস্ত মশলা ব্যবহার করব সেগুলো দিয়ে রান্না একদম বসিয়ে দিব। ঠ্যাংগুলো 2 টুকরা 3 টুকরা করে নিয়েছি, আর উইংসগুলোও 2 টুকরা 3 টুকরা করে নিয়েছি। এখানে দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে এই তরকারিতে, সেটা বললাম। আর আদা রসুন বাটা, তার সাথে আরেকটা উপকরণ যোগ হয়, সে উপকরণটার নাম হচ্ছে খাবার সোডা। তো এই খাবার সোডাটা নাকি পেট পরিষ্কার করে। আমার পরিবারের প্রত্যেক মানুষ এই খাবারটাকে খুব পছন্দ করেন। আর এইগুলো এখন খুব সুন্দর করে মাখিয়ে তারপরে চড়ে দিব। তো রান্নার
খুবই সাধারণ আর হচ্ছে স্বাস্থ্যসম্মত। তো এই খাবারের সোডাটা নাকি পেট পরিষ্কারের কাজে লাগে, এটা তো আগেই বললাম। তো এই খাবারের সোডা আমরা সপ্তাহে একবার বা মাসে একবার হলেও খাওয়ার চেষ্টা করি। তো খাবারের সোডা দিলাম আর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপরে এটাকে বসিয়ে দেব। মাখানো হয়ে গেছে, এবার এই মাখানোর মধ্যে করলাটাও অ্যাড করব। যে এক বাটি করলা, এটা করলা সেই পরশুদিন নিয়ে এসেছিল, পচা তচা সব মিলেমিশে। আমার হাজব্যান্ডের বাজার ঘাটটা আপনাদের সাথে শেয়ারই করেছিলাম। তো ভালো করে মিক্স করে এটা বসিয়ে দিব। রান্নাটা প্রায় শেষ, তাই না? এইরকমই আর কি। এই রান্নাটাই এত বেশি কি করতে হয় না, তবে কষাতে হয় খুব ভালো করে। আর এখানে এক্সট্রা পানি তেমন ব্যবহার করা হয় না, খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করা হয়। মাংস থেকে করলা থেকে যে পানি বের হবে সেইটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। এই সমস্ত রান্না বান্না যারা করেন নাই তাদের কাছে তো এগুলো খুবই আশ্চর্য লাগবে হয়তো বা, আর যারা করেন তারা তো জানেনই। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিব আর তরকারিটা বসিয়ে দিব। এখন এগুলো নামিয়ে তারপরে পটলটা সিদ্ধ করে নিলেই আমার কাজকর্ম শেষ। ভাতটা এতভাবে কি করি না, তারপরে ওইটা যেহেতু আমার কাজেরই অংশ তাই একটু শেয়ার করা হয়ে গেল আজকে। তো একটা চুলায় বসিয়ে দিলাম মুরগিটা, আর একটা চুলায় ডাল ফোড়ন করে তারপরে নামিয়ে নেব। তো এই সমস্ত তরকারিগুলো দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যদি এর চাইতে বেশি মশলাদার করা হয় তাহলে এতটাও ভালো লাগে না। তো ডালটাও ফোড়ন হয়ে গেছে, এবার ডাল ভাত হয়ে গেছে, একসাথে বসিয়েছিলাম। আর এখন এই তরকারি আর পটল সিদ্ধ হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নামিয়ে নিয়েছি। এখন পর্যন্ত এখানেই আছে, চুলার পাড়েই আছে, পরে নিয়ে যাব টেবিলে। তো এটাকে এখন খুব ভালো করে কষাতে হবে, মানে ঘন ঘন নেড়েচেড়ে এই তরকারিটা কষাতে হয়। তাতে করে উল্টে পাল্টে দিলে ভালোভাবে মশলাগুলো তরকারির মধ্যে যাবে, তারপরে আবার প্রপারলি সিদ্ধও হবে। এই যে পাস্তা পটল, এটা আমার খাবার, এটাকে সিদ্ধ করে নিব হালকা একটু লবণ দিয়ে। তো আমার খাবার দাবারে এই অবস্থা। এখন সবজি খাচ্ছি, ভাতটা খাচ্ছি না। তবে গতকাল রাত্রে একটু রাইস বোল বানিয়েছিলাম, সেইটা একটু খেয়েছি। তাছাড়া আর কোনো ভারী খাবার খাওয়া হয়নি। এই যে রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট, সিদ্ধ হয়ে গেছে পটল, তরকারিও রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইকস, একটা কমেন্টস করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।